আজকের গল্পটির নাম এলিও, যেটি 2025 সালে আমেরিকা অ্যানিমেটেড সায়েন্স ফিকশন ফিল্ম। চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে বাবা মা হারায় একটি ছেলেকে দেখতে পাই, যার নাম এলিও। সে তার আন্টি অর্গাসোলিসের সাথেই থাকে, যে একজন এয়ারফোর্সের মেজর। একদিন এলিও তার আন্টির সাথে এক্সিবিশনে যায়, কিন্তু সেই এক্সিবিশনে তার একটুও ভালো লাগেনি, তাই সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই তার চোখে পড়ে এক্সিবিশনের একটি আপকামিং রুম। এলিও সেখানে গিয়ে ভয়েস ওভার রেকর্ড এক্সিবিশনের একটি বাটনে ক্লিক করে। ক্লিক করার সঙ্গে সঙ্গে জায়গাটি মহাকাশে পরিণত হয় এবং সে সেখানে একটি প্ল্যানেটের বাচ্চাদের কথা শোনে, যেখানে বাচ্চাদের অনেক বন্ধু আছে। আর অন্যদিকে এলিও অনেক একা। ভয়েস ওভার দিয়ে মূলত এলিয়েনদের সন্ধান করা হচ্ছিল। পরের দিন থেকে এলিও এলিয়েনদের খুঁজতে ব্যস্ত হয়ে যায়। সে যখনই সময় পায় তখনই বিছে চলে যায়, সেখানে নানা রকমের ড্রয়িং করে, রেডিও নিয়ে বসে থাকে, এমনকি টিম গঠন করে পোস্টার ছাপায় কখন এলিয়েনরা তার ডাকে সাড়া দিবে। কিন্তু এসব করেও কোনো লাভ হয়নি। একদিন তার পোস্টার দেখে বায়াস নামের একজন ছেলে তার কাছে রেডিও নিয়ে আসে। এসে দেখে এলিও একাই মাথায় টুপি পরে রেডিও নিয়ে বসে আছে। তখন বায়াস জিজ্ঞাসা করে, তুমি যে রেডিও ক্লাব খুলেছো, বাকিরা কোথায়? এলিও তাকে মিথ্যা বলে জানায় সবাই অ্যামনেসিয়া রোগে ভুগছে, তাই তারা আসেনি, তুমি তোমার রেডিও দাও। বায়াস তাকে রেডিও দিলে সে রেডিও থেকে এলিয়েনদের সিগন্যাল খুঁজে। তখনই চলে আসে বায়াসের এক বন্ধু। একসময় বায়াস বুঝতে পারে এলিও তাকে মিথ্যা রেডিও ক্লাবের কথা বলে এখানে এনেছে। তাই বায়াস রেগে রেডিওটি ভাঙতে গেলে সেখানে রেডিও থেকে কিছু একটা সিগন্যাল আসতে থাকে, কিন্তু সেটা শোনার আগে বায়াস রেডিওটি ভেঙে ফেলে। এতে এলিও রেগে গিয়ে বায়াসের গায়ে হাত দেয়। তারপর বায়াস এবং এলিওর মধ্যে অনেক মারামারি হয়। এতে এলিও তার চোখে আঘাত পায়। আন্টি অর্গাসোলিস এলিওকে অনেক বকাঝকা করে। তখনই অর্গাসোলিসকে একটি মিটিং এর জন্য ডাকা হয়। মিটিং এ যাওয়ার আগে অর্গাসোলিস এলিওকে এক রুমে নিয়ে গিয়ে বলে, মিটিং শেষ না হওয়া পর্যন্ত চুপচাপ এখানে বসে থাকবে, কোনো রকম দুষ্টামি করবে না। এলিও বলে ঠিক আছে, কিন্তু আন্টি চলে যাওয়ার পর সে ঠিকই তার পিছু পিছু চলে যায় এবং সেখানে গিয়ে একটি ডাস্টবিনে লুকিয়ে থাকে। যে বিজ্ঞানী ভয়েস ওভার নিয়ন্ত্রণ করছিল সে জানায়, আমরা সেই প্ল্যানেটের এলিয়েনদের সিগন্যাল পেয়েছি। আমরা এখন চাইলে তাদের ভয়েসের মাধ্যমে টেক্সট পাঠাতে পারি। যদিও এতে স্যাটেলাইট লোড নিতে সমস্যা হবে, তারপরও যেহেতু এলিয়েনদের সন্ধান মিলেছে তাই কেউ ভয়েস টেক্সট করতে চাইলে সেটা বলেন। কিন্তু অর্গাসোলিস জানায় এলিয়েন বলতে কিছুই নেই, তাই কাউকে ভয়েস টেক্সট করতে হবে না। এটা বলেই তারা সেখান থেকে চলে যায়। কিন্তু এলিও তো ডাস্টবিনে বসে থেকে তাদের সব কথা শুনছিল। এরপর তারা সেখান থেকে চলে যাওয়ার পরে এলিও ডাস্টবিন থেকে বের হয়ে নিজের ভয়েস টেক্সট দিয়ে বলে যে, আমি এলিও, এলিয়েন প্লিজ আমাকে নিয়ে যাও। ভয়েস সেন্ড হওয়ার সাথে সাথে সবকিছু ব্ল্যাক ডাউন হয়ে যায়। তাই বাসায় এসে আন্টি অর্গাসোলিস বোর্ডিং স্কুলে লিফলেট দিয়ে বলে, আজ যে কাণ্ড করেছো একটুর জন্য আমার চাকরি যায়নি, তুমি আগামীকাল থেকে বোর্ডিং স্কুলে থাকবে, তোমার বন্ধু দরকার। কিন্তু এলিও জানায় তার বোর্ডিং স্কুল ভালো লাগে না। কথায় কথায় এলিও বলে ফেলে, তোমাকেও আমার ভালো লাগে না, তোমার সাথে থাকতে ইচ্ছে করে না, তুমি সব সময় শুধু আমাকে ডমিনেট করতে চাও। এইসব শুনে আন্টি যেন চুপ হয়ে যায়। এর মধ্যেই ঘরে গেল কেউ একজন অর্গাসোলিসকে ফোন করলে তাকে অলগা জানায়, এলিও আমার কথা শোনে না, তাই আগামীকাল তাকে বোর্ডিং স্কুলে রাখবো। এগুলো আবার শোনে এলিও। তাই বাড়ির ছাদে বসে এলিয়েনের সন্ধান করে, কিন্তু এলিয়েনের দেখা মিলে না। তাই এলিও আবারও মন খারাপ করে। পরের দিন সকাল সকাল আন্টি অর্গাসোলিস এলিওকে নিয়ে চলে যায় বোর্ডিং স্কুলে। এলিওর বোর্ডিং স্কুলের ছেলেদের একটুও ভালো লাগে না, কারণ তারা ছিল অনেক দুষ্ট। তাই এলিও আবারও তার আন্টির সাথে মন খারাপ করে। আন্টি চলে গেলে বায়াস এসে আবারও বিরক্ত করে এলিওকে। বায়াসও সেই বোর্ডিং স্কুলেই থাকে। সেই দিন অর্গাসোলিস অফিসে এসে যে স্যাটেলাইট চেক করতে থাকলে অস্বাভাবিক কিছু সিগন্যাল পায়। এদিকে বোর্ডিং স্কুলের তাবতেও এলিয়েনদের সন্ধান করে এলিও, কিন্তু এলিয়েনের কোনই সন্ধান পায় না। তাই সে আবারও মন খারাপ করে। সেই সময় বায়াস এবং তার বন্ধুরা মিলে এলিয়েনের মাস্ক পরে ভয় দেখাতে এলিওর দিকে আসতে থাকলে এলিও সেটা টের পেয়ে দূরে পালাতে থাকে। এদিকে অর্গাসোলিস এক সময় অস্বাভাবিক সিগন্যালের দেখা পেলে পুরো বেশ ব্ল্যাক আউট হয়ে যায়। ব্ল্যাক আউট হওয়ার পরপরই অটোমেটিক এক ধরনের সিগন্যাল চলে আসে। তারপর অলগার সামনে একটা লেখা চলে আসে। লেখাটা হচ্ছে, আমাদের বস হয়ে যাও প্লিজ। সেই লেখাটা অর্গাসোলিসের ফোনের মাধ্যমে এলিওর ফোনেও যায়। ঠিক তখনই বায়াস এবং তার দল ধরে ফেলে এলিওকে। এলিওর থেকে কিছু দূরে তখন এক অদ্ভুত আলোর দেখা পাওয়া যায়। এরপর বায়াস যে এলিওকে মারতে যাবে ঠিক তখনই আলোটা চলে আসে এলিওর কাছে। এতে এলিও তো মার খেয়ে উল্টো সবাই যেন স্টার্স হয়ে যায়। সবাই স্টার্স হয়ে গেলে এলিও তো এটা দেখে অনেক অবাক হয়। এর মধ্যে অদ্ভুত কিছু সে দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে আলোর কিরণ এসে পড়ে তার উপরে। এতে এলিও বুঝে যায় তাকে এলিয়েনরা নিতে এসেছে। এটাতে সে অনেক খুশি হয়ে যায়। তাই খুশি মনে ওই আলোর কিরণের সামনে উপরে উঠতে থাকে।
তারপর তাকে নিয়ে যাওয়া হয় এমন এক জায়গায় যেটার নাম কমিউনিভার্স। কমিউনিভার্সে আসার পরপরই সুপার কম্পিউটার এলিওর পুরো শরীর স্ক্যান করে, গ্র্যাভিটিতে ভারসাম্য বজায় রাখার শক্তিও দেয়। এলিও তখন শুধু বলতে থাকে, আমি জানতাম এলিয়ানরা আমাকে ঠিক খুঁজে পাবে। এর মধ্যে কমিউনিভার্সের 3 কন্টিনেন্ট এসে তাদের পরিচয় দিয়ে এলিয়েনকে জানায় এখানে তারাই আসে যাদের চিন্তাধারা আমাদের সাথে মেলে। তারপর পুরো কমিউনিভার্স 3 জন মিলে এলিয়েনকে ঘুরিয়ে দেখাতে থাকে। সে জানায় তোমার সব চিন্তাধারা যদি আমাদের মতো হয় তাহলে তুমিও হয়ে যাবে এখানকার গ্রিন কার্ড হোল্ডার, পাবে আমাদের মতোই ব্যাস। এটা শুনে এলিয়ন তো অনেক খুশি হয়, এতদিন পর তার স্বপ্ন পূরণ হলো।